বন্ধুরা, আমার শরীর খুবই খারাপ, তাই আমি শুয়েছিলাম। ভালো লাগছিল না, আর আমার মেয়ে এসে আমাকে ডাকছিল যে মা ওঠো ওঠো, সন্ধ্যা হয়ে আসছে। তাই আমি উঠলাম, উঠে আর ঘরটা ঝাঁট দিচ্ছিলাম। তো ভাবলাম ঘরটা ঝাঁট দিচ্ছিলাম, বারান্দাটাও ঝাঁট দিয়ে নেই, নোংরা হয়ে আছে। কারণ আমার তো একটা ছোটো মেয়ে আছে, সবসময় খেলাধুলা করে, তাই ঘর নোংরা হয়ে থাকে। তা আমি ঝাঁট দিচ্ছিলাম, আর শরীরটা ভালো লাগছিল না, কিন্তু কিচ্ছু করার নেই, তবুও আমি ঝাঁট দিচ্ছিলাম। কারণ ঝাঁট না দিলে ঘরটা ভালো দেখাবে না। তারপরে উঠানটাও ঝাঁট দিয়ে নিলাম, আর উঠানটা দেখতে পাচ্ছ খুবই বড়, তাই উঠানটা ঝাঁট দিচ্ছিলাম। আমার খুবই কষ্ট হচ্ছিল, মাথাগুলো ঘুরছিল, তো ভালো লাগছিল না বলে চেয়ারে একটু বসে নিলাম। তো বসে ভাবছি যে আমি যদি ঝাঁট না দিই, এটা তো নোংরা হয়ে থাকবে, কে করে দেবে। তাই উঠে আবার ঝাঁট দিচ্ছিলাম। আর এদিকে আমার মেয়ে আমাকে দেখে এসে আর বলছে, মা আমাকে দাও, আমি ঝাঁট দেবো।